বিশ্বের সবচেয়ে সুরক্ষিত কক্ষগুলোতে বসে একদল তরুণ চোখ রাখে কম্পিউটার স্ক্রিনে। তাদের হাতে নেই কোনো অস্ত্র, কিন্তু তারা যুদ্ধে নামে কোড দিয়ে। এই অদৃশ্য যোদ্ধারাই হলো ইসরায়েলের গোপন সাইবার ইউনিট 8200। ইউনিট 8200 হলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ IDF এর অধীনস্থ একটি বিশেষ গোয়েন্দা ইউনিট। তাদের প্রধান কাজ সিগন্যাল ইন্টেলিজেন্স, সাইবার অপারেশন ও ডেটা বিশ্লেষণ। পৃথিবীর সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর সাইবার ইউনিটগুলোর একটি এটি। অনেকে একে বলে ইসরায়েলের NSA। এই ইউনিটের সদস্য সংখ্যা আনুমানিক 5000-এর বেশি। এদের বেশিরভাগই 18 থেকে 24 বছর বয়সী তরুণ, যারা প্রযুক্তি, অ্যালগোরিদম, হ্যাকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রশিক্ষিত। তারা শত্রুর ফোন কল ধরে মেল পড়তে পারে, এমনকি এনক্রিপ্টেড বার্তাও ডিকোড করতে সক্ষম। 2010 সালের দিকে ইরানের পরমাণু স্থাপনায় হঠাৎ এক ভয়াবহ গাফিলতি দেখা দেয়। কিছু মেশিন অনিয়ন্ত্রিতভাবে বন্ধ হয়ে যায়। পরে জানা যায় এর পিছনে ছিল একটি ভাইরাস, স্টাক্সনেট। বিশ্বজুড়ে বিশ্বাস করা হয় এই সাইবার অস্ত্র তৈরি করেছিল ইউনিট 8200 ও মার্কিন NSA। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম সফল ডিজিটাল সাইবার হামলা। তবে ইউনিট 8200 শুধু যুদ্ধ করে না, তারা গড়ে তোলে স্টার্টআপ, আবিষ্কার করে প্রযুক্তির ভবিষ্যৎ। এই ইউনিটের সাবেক সদস্যরা গঠন করেছে এমন সব কোম্পানি যেমন চেকপয়েন্ট, NSO গ্রুপ, উইজ এবং সেন্টিনেল-1। এ কারণে ইসরায়েলকে আজ বলা হয় স্টার্টআপ নেশন। তবে তাদের নিয়ে বিতর্কও কম নয়। 2014 সালে কিছু সাবেক সদস্য অভিযোগ করেন ইউনিট 8200 কখনো কখনো ফিলিস্তিনিদের বিরুদ্ধে গোপন নজরদারি ও ব্যক্তিগত তথ্য অপব্যবহার করে। ইসরায়েলি সরকার এই অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা ছড়িয়ে পড়ে। আজকের দিনে যুদ্ধ মানে শুধু বোমা নয়, যুদ্ধ মানে তথ্যের দখল। যে তথ্য পায় সে নিয়ন্ত্রণ করে বিশ্ব। আর এই তথ্যযুদ্ধে অদৃশ্য এক সৈন্যদল লড়াই করছে প্রতিদিন। তারা গুলি চালায় না, তারা কোড চালায়। তারা এমনভাবে যুদ্ধ করে যেখানে শত্রু বুঝতেও পারে না সে আক্রমণের শিকার। তারা ইউনিট 8200। প্রতিবেদক কামরুল সিফাতুল্লাহ, চট্টগ্রাম পোস্ট।